2026 সালে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। আগরতলায় যোগদান সভায় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, আজ তিপ্রামথা দল সহ বিভিন্ন রাজনীতি দল ছেড়ে 5050 জন ভোটার ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি দলে যোগদান করেছেন। 2026 সালে হতে যাওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে জয়লাভ করবে বিজেপি। ত্রিপুরার জনজাতি ভাই বোনেরা প্রতিজ্ঞা করেছেন 2028 সালে 28টি সিট নিয়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় সরকার গড়বে বিজেপি। পাশাপাশি তিপ্রামথা দলকে নিশানা করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, আগামী দিনে তিপ্রামথা দল থাকবে না, সবাই বিজেপিতে আসবে। জনজাতি সকল অংশের মানুষের ঐক্যতা নিয়ে নতুন ত্রিপুরা গড়ে তুলবে বিজেপি সরকার। বর্তমান ত্রিপুরা সরকার জনজাতি মানুষজনের আর্থসামাজিক উন্নয়নের উপর বিশেষ জোর দিয়ে কাজ করছে। জনজাতি শিশুদের শিক্ষার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। উন্নয়ন সংস্কৃতি রক্ষণাবেক্ষণ করতে ও বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই ত্রিপুরাকে রূপান্তরিত করার এবং একটি প্রগতিশীল ভারত গঠনে অবদান রাখার লক্ষ্যে কাজ করছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যখন আবল তাবল যা খুশি বলেন, এগুলো মানুষ বুঝতে পারছে। এখন আমরা জনজাতিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি একের পর এক জনজাতিদের জন্য কাজ করছে। সম্মান যদি দিতে হয়, আমি অনেক সময় দিল্লিতে যখন আমি কথা বলি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি অমিত শাহজি, আমাদের जेपी नड्डा जी बोले, अरे यार तो हमारे ये तो हमारा ही आदमी है भाई, इन लोगों को थोड़ा सा प्यार देना चाहिए। এই হচ্ছে ফিলিংস, এই হচ্ছে ফিলিংস। আমি এখনো দেখি যে জনজাতিদের এখনো উন্নয়ন হয়নি। আমরা বলছি না আমরা উন্নয়ন করতে পেরেছি জনজাতিদের, কিন্তু আমরা করব 28টার মধ্যে নিয়ে। আমরা তো ওই 7টার দিকে দেখে 20 থেকে তো বিধানসভায় শুরু করব, আর 28টার মধ্যে 28টায় ভারতীয় জনতা পার্টি আগামী দিন এডিসিতে প্রচুর ভোটে জয়যুক্ত হবে। সেটা কিন্তু আজকে এখানে আয়না দেখিয়ে দিচ্ছে ওদেরকে। বিরোধী দলের সব যারা যারা আছেন তাদেরকে আয়না দেখিয়েছেন। অদ্ভুত লাগে, আমি এখনো ওদের জন্য দুঃখ হয়, যারা এত বছর ধরে নিজের জীবন যৌবন সব নষ্ট করে দিয়েছে এই কমিউনিস্টদের বিরুদ্ধে, এই অত্যাচারী কমিউনিস্টদের বিরুদ্ধে। তারা শেষ পর্যন্ত কি করলো? 2023-এর আগে তারা গিয়ে কমিউনিস্টদের সাথে হাত মিলালো, রক্ত মাখা হাত তাদের সাথে হাত মিলালো। আমি বিধানসভায় বলেছি, আপনাদের লজ্জা করে না? আমি গতকালও কল্যাণপুরে গেছি, 26 জন আবাল বনিতা বৃদ্ধ ছোট বাচ্চা রাত্রিবেলা এটিটিএফ এর সন্ত্রাস সিপিএম এর মাধ্যমে, সিপিএম এর দ্বারা তারা উস্কানিমূলক এবং তাদেরকে নিরীহ যে যারা ছিলেন তাদেরকে নিহত করেছেন, সেখানে শহীদ বানিয়েছেন। অদ্ভুত। এইভাবে একের পর এক ওরা জানে যে মানুষের জনজাতিদের যদি কথা বলা, তারা যদি বুঝে যায়, তারা যদি শিক্ষিত হয়, তাহলে তো আমাদের অসুবিধা। কারণ অশিক্ষিত থাকলে যত বোঝানো যায়। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নের কথা বলছেন। উনি বলছেন লাস্ট মাইল অব্দি আমাদের বেনিফিশিয়ারি যে স্কিমগুলো আছে সব জায়গায় আমাদের পৌঁছাতে হবে। আমরাও কিন্তু বন্ধুগণ প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম, বিভিন্ন জায়গায় আমরা গেছি, 2বার আমরা সেই প্রতি ঘরে সুশাসন করেছি। সেখানে সব যেসব বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেখানে আমরা দিয়েছি। বন্ধুগণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কোনোদিন ভাবতে পারেন আমরা মুখে কথা বলি না, কাজে কাজ দেখিয়ে সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা দেখাচ্ছেন, প্রুভ করেছেন। কি করাচ্ছেন? আজকে আমাদের রাষ্ট্রপতিজি উনি কে? একটা গরিব ঘরের এক ভদ্র মহিলা, উনাকে আজকে, এবং তিনি জনজাতি, ভাবুন ওনাকে আজকে রাষ্ট্রপতি বানিয়েছেন। সেটা একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির জন্য সেটা সম্ভব। বন্ধুগণ, একবার ভাবুন, ত্রিপুরার এই রাজ পরিবারের এক ব্যক্তিত্ব সবাই জানেন, শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়কে। একটা ছোট রাজ্যের আমরা কোনোদিন ভাবিনি ত্রিপুরার থেকে কেউ রাজ্যপাল হবে। এখন এই রাজ্যপাল হওয়ার সুবাদে আমাদের মধ্যে কিন্তু এখন একটা আশা
সঞ্চারিত হয়েছে যে আগামী দিন ত্রিপুরার থেকে আরো এই ধরনের পোস্ট আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টি যদি আগামী দিন আরো এই সুযোগ আসবে, উনাকে তেলেঙ্গানার মতো বড় রাজ্য, ছোট রাজ্য ত্রিপুরা, থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, সেই তেলেঙ্গানা রাজ্যপাল করেছেন। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর 2019 থেকে আমরা কি করলাম? এতদিন ধরে তো ওরা কিছু করেনি। 19 থেকে আমাদের 24 পর্যন্ত 7 জন জনজাতির লিজেন্ড ব্যক্তি যারা নিজ নিজ ক্ষেত্রে তারা অসাধারণ কৃতিত্ব রেখেছে, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মশ্রী দিয়ে ওনাদেরকে সম্মান জানিয়েছে। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনারা আমাদের সরকার আসার পর সমাজপতিরা যারা আছেন, আপনারা সবাই জানেন সমাজের জন্য কাজ করেন, তাদেরকে আমরা সাম্মানিক আমরা দিয়েছি 2000 টাকা করে সাম্মানিক। এটা ভাতা না, সাম্মানিক। আমরা কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম, ওনারা যেহেতু আমাদের জনজাতিদের জন্য কাজ করেন, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা 2000 থেকে 5000 করেছি। শুধু তাই নয়, সেখানে যখন দেখা গেল যে এখানে ক্যাপিং ছিল, কারণ এই সমাজপতিদের মধ্যে সার্কুলার ওয়েতে চলে, তো সেখানে কেউ হয়তোবা পেনশন পাচ্ছে, কেউ হয়তোবা চাকরি করে। আমরা বললাম, আমাদের ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে না, এই ক্যাপিং আমরা সরিয়ে দেব, কারণ তারা সমাজের জন্য সম্মানীকে যেহেতু আমরা দিচ্ছি, কেন আবার এই ক্যাপিং রাখবো। এবং 5000 টাকা করে এই যে 19টি জনজাতি গোষ্ঠী আছে তাদেরকে এই সমাজপতিদের আমরা দেওয়ার আমরা ডিসিশন নিয়েছি। শুধু তাই না বন্ধুগণ, আমি ক্যাবিনেটে জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারি মহোদয়কে যে আমাদের এখানে কতজন, এই যে আমরা ক্যাপিং উঠিয়ে দিলাম তাতে করে কতজন সমাজপতি পাবে? তারপর প্রথমে 10 জন পেত 2019-এর যে ডিসিশন। তাহলে আমাদের যদি এখন যদি আমরা সেটা ইনক্রিজ, আমরা যদি সেটাকে আমরা যে ক্যাপিং ছিল সেটা যদি উঠিয়ে দেই তাহলে কতজন পাবে? বললেন যে 13-14। আমরা হোয়াট অ্যাবাউট আদার্স? বললেন না, ওরা তো সমাজ যে ব্যবস্থা, সমাজপতি হিসাবে ওদেরকে গণ্য করা হয় না। আমি বললাম আর কিছু তো প্রধান হবে, কান্ডারি হবে, কিছু তো একটা হবে, চৌধুরী হবে। সবাইকে আমরা 5000 টাকা করে আমরা দেব, সেটা আমরা ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি। আমরা আগে কি দেখতাম, এত বছর ধরে এই কমিউনিস্ট পার্টি আর আমাদের যে বিধানসভার ইলেকশন হয় সেখানে 20 থেকে তারা কিন্তু কাউন্ট করত। ওরা জানতো যে 20টা সিট আমাদের কনফার্ম, কারণ এই যে গরিব আমাদের যে এত সুন্দর যারা আমাদের জনজাতিরা আছেন তাদেরকে একটা ভোটের বাক্স বানিয়ে ওরা জানতো যে ওদের কোনো কথা ওরা শুনবে না, কিন্তু সেইভাবে তাদের থেকে 20 থেকে কিন্তু গণনা শুরু করতো। বন্ধুগণ, কিন্তু আজকের আমি এখানে যে ব্যান্ডের মাধ্যমে আমি যে আওয়াজ শুনলাম, ওনাদের কিন্তু ব্যান্ড এখন বেজে গেছে। বন্ধুগণ, আজকে ব্যান্ড কিন্তু বেজে গেছে। আমরা ওদের থেকে শিখেছি। এখন থেকে ভারতীয় জনতা পার্টির যখনই সরকার হবে, আমরা কিন্তু 20 থেকে আগামী বিধানসভা থেকে আমরা শুরু করব। আজকের এই জনসভার মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ, এবং আমি নিশ্চিত যে আগামী দিন সেটা হবেই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি আমাদের সম্মানিত আদরণীয় জেপি নাড্ডাজি, আমাদের সর্বভারতীয় সভাপতি, সব আশীর্বাদ আপনাদের প্রতি রয়েছে। বন্ধুগণ, আমরা শান্তি চাই। শান্তি চান? শান্তি চান? বন্দুকের নল থেকে শক্তি বেরোয় ওদের। এই রাজনীতি আমরা দেখেছি। আমি এখানে যারা আছেন আমার জনজাতি ভাই বোনেরা, এত কষ্ট আপনারা সহ্য করেছেন এতদিন ধরে। আপনারা জানি এই রোদ্রের মধ্যে আপনি বসে আছেন এতদিন ধরে, আপনারা যখন কষ্ট সহ্য করছেন, এই রোদ্দুর তো আপনাদের কাছে কিছুই না। আপনারা এখানে বসুন, আমাদের কথা শুনুন, আমরা কি বলতে চাই। আমরা অনেক দল দেখেছি, ছোট ছোট রাজ্য দল আমরা দেখেছি। আমাদের এখন যখন মুখ্যমন্ত্রী যায় কোনো জায়গায়, কোনো সভা করতে যায়, তাদের আটকে দেওয়া যায়, বাজার বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়, হুমকি দেওয়া দেয়, টেলিফোনে গালিগালাজ করে। আমাদের সভাপতি যখন যায় সেখানে একই অবস্থা তদ্রুপ। বন্ধুগণ, এইভাবে চলবে না। আমি বারবার বলেছি, যেখানে আক্রমণ, যত বেশি আক্রমণ করবে তত বেশি ভারতীয় জনতা পার্টি শক্তিশালী হবে। বন্ধুগণ,
কেউ উঠতে পারবে না। এতদিন ধরে আমি যে কথাটা বারবার বলছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা সব সময় ওনাকে স্মরণ করি এবং উনি যেভাবে আমাদের বলেন, উনি যে মার্গদর্শন আমরা আমাদের দেখান, সেইভাবে কিন্তু আমরা কাজ করি বন্ধুগণ। আমরা কি দেখলাম এবার যখন এই অপারেশন সিন্দুর হলো, সেই সময় উনি কি বলেছেন যে নিউ ইন্ডিয়া বলেছেন কিনা, নিউ ইন্ডিয়া, ইট ইজ নট অল ইন্ডিয়া, নিউ ইন্ডিয়া। নিউ ইন্ডিয়া হবে কি করে যতক্ষণ ধরে বিভিন্ন রাজ্য নিউ রাজ্য না হবে? তাই আমি বলছি আমরা আগামী দিন নিউ ত্রিপুরা এখানে আমরা বানাবো। থাংসা থাংসা থাংসা, থাংসার অর্থ হচ্ছে জাতি, জনজাতি, মণিপুরি, সংখ্যালঘু, সেটাকে বলে থাংসা। আর এই থাংসা বানিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে একটা নতুন নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে চাই বন্ধুগণ। আমরা ডেভেলপমেন্টের কথা বলি, আমরা সম্মান দিতে জানি। এই ত্রিপুরা রাজ্যের জন্য যারা করে গেছেন, যারা এই রাজবাড়ির থেকে রাজন্য পরিবারের, তাদেরকে আমরা সম্মান করি বন্ধুগণ। আমরা সম্মান দিতে জানি। ভারতীয় জনতা পার্টি গুন্ডা পার্টি না, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করার পার্টি বন্ধুগণ। আমরা দেখেছি এর আগে গায়ের জুড়ে সিপিএম যে কায়দায় কাজটা করেছে, এখন অনেক পার্টি, তার আগে আরো অনেক পার্টি ছিল, এভাবে একের পর এক যখনই প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন নতুন পার্টি হয় বন্ধুগণ। আর আসলে জনজাতিদের কথা চিন্তা করেন। আমি আজকে আমার অত্যন্ত দুঃখ লাগছে, আমি যখন আসছিলাম বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় যাই, গরিব, আমি ওদের অসহায় চেহারা দেখি, ওদের চেহারা দেখলে বোঝা যায় ওদের কোন অবস্থায় আছে। এতদিন ধরে ওনারা কি করেছেন ওদের জন্য।